হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আমার এক ক্লায়েন্টেরই প্রবলেম। বিশেষ করে আমি সেই সব জিনিসই সবার সাথে শেয়ার করি যেগুলা আমার ক্লায়েন্ট প্রবলেম নিয়ে আসে। এটা শুধু মাত্র আমার ক্লায়েন্টের প্রবলেম না, এটা প্রচুর মানুষের প্রবলেম। ক্লায়েন্টের মাধ্যমে সেই জিনিসগুলো আমার সামনে আসে বলে সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করতে পারি। তো আজকে এই টপিকটাতে অনেক কিছু বলার আছে টপিকটা নিয়ে আমার, কারণ ওর প্রবলেমটা একটু বড় প্রবলেম, আর সেটা নিয়ে অনেক অনেক কিছু বলার আছে। এক লাইনে প্রবলেমটা শেষ হবে না। প্রথমেই বলি যে টিচার, শিক্ষক এবং গুরুর মধ্যে ডিফারেন্স কী। প্রথম কথা হচ্ছে আমরা জানিই না যে শিক্ষককে আর গুরুকে। আমরা শিক্ষককেই গুরু 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 মানে গুরু বলি, গুরুকেই শিক্ষক বলি, কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। কিন্তু সেটা আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে শেখানো হয়নি। শিক্ষক মানে কি? শিক্ষক মানে যার থেকে আমি লেসেন নিচ্ছি, যার থেকে আমি টিচিং পাচ্ছি, যার থেকে আমি শিখতে পারছি, কিছু শিক্ষা শিখতে পারছি, সে হচ্ছে শিক্ষক। গুরু মানে হচ্ছে আমাকে লাইফ চলার ক্ষেত্রে যে হাত ধরে প্রতিটা পদে আমাকে হেল্প করবে, প্রতিটা যেখানে আমি প্রবলেমে ফেসে যাব সে আমাকে হেল্প করবে, লাইফের প্রতিটা জায়গায় আমাকে হেল্প করবে, সে হচ্ছে আমার গুরু। দুটো আলাদা জিনিস না? সেম জিনিস, কিন্তু মানুষ দুটোর ডিফারেন্স জানে না। মানুষ টিচারকেই গুরু বলে, গুরুকেই টিচার বলে। শিক্ষক আলাদা কিছুই নেই, দুজন আলাদা। শিক্ষক মানে যেরকম আমরা পড়াশোনা করি, স্কুলের শিক্ষক থাকে, কলেজের শিক্ষক থাকে, ইউনিভার্সিটির শিক্ষক থাকে, আমরা যে প্রাইভেট টিউশন নিই সেখানে শিক্ষক থাকে, তাদেরকে শিক্ষক বলে। বা যারা এক্সট্রা জিনিসপত্র করে, আর্ট শেখে, নাচ শেখে, গান শেখে, ক্যারাটা শেখে, প্রচুর জিনিস আছে শেখে, তো তাদেরকে যে শেখায় সে হচ্ছে শিক্ষক। মানে হচ্ছে আমাদেরকে সে শিক্ষাটা দিচ্ছে কি করে এই জিনিসটা আমরা কি করে রপ্ত করব, এই জিনিসটা আমরা কি করে শিখব, সেই জিনিসটা আমাদেরকে হাতে ধরে সে শিখাচ্ছে। তো সে শিক্ষক, সে কিন্তু গুরু না। আমি এই জিনিসটা একদমই মানি না। আমার কাছে দুটো জিনিস পুরোপুরি আলাদা। সবার কাছে একই হতে পারে, বাট আমার কাছে একই না। আমার কাছে সে শুধুমাত্র শিক্ষক, যার কাছ থেকে আমি শিক্ষাটা পাচ্ছি। গুরু সে যে আমাকে জীবন চলতে সাহায্য করবে। যে আমাকে পুঁথিগত বিদ্যা দিবে না, যে আমাকে জীবন চলার বিদ্যা দিবে, যে আমাকে লাইফে প্রবলেমে পড়লে সেখান থেকে আমি কি করে বেরোবো সে শিক্ষাটা দেবে, সে আমার গুরু। যাকে সুখের টাইমে আমি সাথে পাবো, যাকে দুঃখের টাইমে আমি সাথে পাবো, সবসময় যাকে আমি সাথে পাবো, সবসময় জানি আমার মনে হয় আমার গুরু আমার সাথে দাঁড়িয়ে আছে, সে আমার গুরু। তো দুটো পুরোপুরি আমি দুজনকে পুরোপুরি আলাদা চোখে দেখি। এবার আসি মেন ব্যাপারে। এটা আমাদেরকে শেখানো হয়নি। আমিও লাইফে প্রচুর ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়ে এতগুলো জিনিস জানতে পেরেছি, যতগুলো জিনিস শিখতে পেরেছি। আমাকেও এটা ছোটোবেলার থেকে কিন্তু শেখানো হয়নি। কিন্তু আজকের ডেটে এসে আমার কাছে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার যে কে শিক্ষক অ্যান্ড কে গুরু। তো অনেকেই আছে, আচ্ছা গুরুর আর একটা জিনিস আছে যেটা আমার একদম মাথায় ঢোকে না এবং আমার একদম পছন্দও না, আমি একদম মানিও না। অনেকেই বলে আমাকে যে দীক্ষা দিয়েছে সে আমার গুরু। শিক্ষার ব্যাপারটা আমি শিক্ষকের ব্যাপারটা বলে দিলাম। এবার আসি দীক্ষা, গুরুর ব্যাপারটা। যে আমাকে দীক্ষা দিয়েছে সে আমার গুরু। তার মানে একটা মানুষ আপনার গুরু। দীক্ষা যে দেয় সে তো একজন মানুষই তো দেয়। ঠাকুর তো এসে আমাকে দীক্ষা দেবে না, আপনাদেরকে দীক্ষা দেবে না। একটা মানুষের মাধ্যম দিয়ে আমরা দীক্ষাটা পাই। তো আপনারা সেই মানুষটাকে গুরু বানাচ্ছেন, কি করে সেটা পসিবল? একটা মানুষের গুরু কি করে হতে পারে? গুরু মানে যে আমি যতদিন পর্যন্ত দেহতে আছি ততদিন পর্যন্ত সে আমাকে ধরে রাখবে, ততদিন পর্যন্ত সে আমাকে হেল্প করবে, ততদিন পর্যন্ত আমি তার সাথে থাকবো, সে প্রতিটা বিষয় আমাকে হেল্প করবে। যে মানুষটা আপনাকে দীক্ষা দিচ্ছে তাকে যদি আপনি গুরু বলেন, সে কি আপনার লাইফে প্রতিটা পদে আপনাকে হেল্প করে? প্রতিদিন আমরা লাইফে চলতে গেলে প্রতিদিন আমরা প্রবলেমে পড়ি, প্রতিটা দিন কারো না কারো প্রবলেম হয়। আমি এই লাইনে আছি তবুও আমি বলছি আমিও প্রতিদিন প্রবলেমে পড়ি, কিন্তু সেখান থেকে আমার বেরো হই আমি। তো একটা মানুষ যে আপনাকে দীক্ষাটা দিচ্ছে, যে আপনাকে কানমন্ত্রটা দিচ্ছে, নাম জপটা শেখাচ্ছে, সে কি আপনাকে প্রতিদিন সাহায্য করতে পারবে? সে আপনাকে মৃত্যু পর্যন্ত কি সাহায্য করতে পারবে? তাহলে সে গুরু কি করে হলো? এই সিম্পল লজিকটা আমার মাথায় ঢোকে না। সে গুরু কি করে হলো যে আপনাকে দীক্ষা দিল? তাকে আমি মাধ্যম বলি, মাধ্যম, যে তার মাধ্যম দিয়ে আমি গুরুর নামটা পেলাম। গুরু কে? গুরু হচ্ছে ইষ্ট দেবতা, গুরু হচ্ছে ঠাকুর। আমি মনে করি আমার যে ঠাকুর আছে, যে আমার ইষ্ট দেবতা, সেই আমার গুরু। গুরু অন্য কেউ না। আমি যার থেকে দীক্ষা পেয়েছি সে আমার গুরু না, সে আমার মাধ্যম।
একটা মানুষ কখনো আরেকটা মানুষের গুরু হতে পারে না, আমি মানি না। আজকালকার দিনে অনেকেই আছে যারা যারা সদ্গুরু আছে, যারা যারা ভালো কথা শোনাচ্ছে মানুষকে, মানে আগানোর পথ বলে দিচ্ছে, কি করে স্পিরিচুয়ালিটিতে আগাতে হবে, কি করে নিজের জীবন চলাতে হবে, সেসব অনেক জ্ঞান দিচ্ছে। কিন্তু তারাও কিন্তু মাধ্যম, তারাও কিন্তু গুরু না, তারাও মাধ্যম। যে তাদের মাধ্যম থেকে আমরা এই জিনিসটা শিখেছি, তার মাধ্যম থেকে আমি এই জিনিসটা শিখেছি। আমি তন্ত্রকাজ শিখেছি কারো মাধ্যম দিয়ে তো শিখেছি, তাই বলে কি সে আমার গুরু? না, সে আমার মাধ্যম। তার মাধ্যমে জিনিসটা আমি শিখতে পেরেছি, তার মাধ্যমে আমি মায়ের মন্ত্র পেয়েছি, তো সে আমার মাধ্যম, সে আমার গুরু কখনো হতে পারে না। গুরু হচ্ছে হায়ার সেলফ, একদম মানে ইউনিভার্স, ডিভাইন, তাকে গুরু বলা চলে। যে আমাকে সারাক্ষণ হেল্প করবে, যার আমার সবসময় মনে হবে যে আমার সাথে আমার গুরু আছে, সে গুরু। একটা মানুষ কি আপনার সাথে সারাক্ষণ থাকতে পারবে? আপনাকে মৃত্যু পর্যন্ত সে টেনে নিয়ে যেতে পারবে? আপনার প্রতিদিনের লাইফে, দৈনন্দিন জীবনে প্রবলেম সে সলভ করতে পারবে? তাহলে সে গুরু কী করে হলো? আমি এই জিনিসটা অনেকের মুখে শুনি, আমি এই গুরুর থেকে দীক্ষা নিয়েছি, আমি ওই গুরুর থেকে দীক্ষা নিয়েছি। কথাটাই পুরোপুরি ভুল। সে গুরু না, সে মাধ্যম। গুরু হচ্ছে যার দীক্ষা পেয়েছেন, যার নাম জপটা আপনি করছেন, সে রাধা নাম জপই হোক, সে কৃষ্ণ নাম জপই হোক, সে যার নাম জপ, সে মায়ের নাম জপই হোক, মা কালীর নাম জপই হোক, যার নাম জপই হোক, যার নামটা আপনি করছেন, সে আপনার গুরু, সে আপনার ইষ্ট দেবতা, সে গুরু। একজন মাধ্যম গুরু হতে পারে না। কনসেপ্টটাই ভুল শেখানো হয়েছে আপনাদেরকে। প্রথমে কনসেপ্টটা বুঝুন যে কেন সে গুরু না। গুরু না, কেন সে গুরু না সেটাও আমি ডিসকাস করে দিলাম যে কেন সে গুরু না। গুরু মানে হচ্ছে আমি এখানে বসে আছি, আমার রিসেন্ট একটা প্রবলেম হলো, আমাকে রিসেন্ট সাহায্য করবে, সে আমার গুরু। সে কখনো মানুষ হতে পারে না। আমি এখানে বসে আছি, আমার যে আমাকে দীক্ষা দিয়েছে সে কয়েক ক্রোশ দূরে, বা সে তার বাড়ি হয়তো আমার পাশেও, সে এসে আমাকে হেল্প করতে যাবে? সে মন্ত্র দিয়ে দিয়েছে, তার কাজ শেষ, ব্যাস, শেষ তার কাজ। এরপর আপনি যার মন্ত্রটা সারাক্ষণ জপছেন না, সে আপনার গুরু, তাকে গুরু বলবেন, কোনো মানুষকে গুরু বলবেন না। শিক্ষক হতে পারে মানুষ, গুরু হতে পারে না। গুরু হচ্ছে সে, সে মাধ্যম হতে পারে, ব্যাস, তার মাধ্যমে আমি পেয়েছি নামটা। এবার আসি, সব মাধ্যমই যে, যার কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, সব মাধ্যমই যে সব কিছু জেনে বসে আছে, সে নামটা দেওয়ার উপযোগী বলে সে নামটা দিতে পারছে বলে যে সে লাইফে সব কিছু নিজেই জানে, তা কিন্তু না। সেও কিন্তু মানুষ, একটা কথা মনে রাখবেন, সেও কিন্তু মানুষ। মানুষ সবসময় 100% সব কিছু জেনে বসে নাই, সেও মানুষ। সেও যে আপনাকে লাইফে সব কিছু শেখাতে পারবে, সব কিছু দিয়ে দিতে পারবে, তাও কিন্তু না। সে যে নিজেই সব কিছু জানে, তাও কিন্তু না। আমরা মানুষ কিন্তু সবাই সব কিছু জানি না। সুতরাং তার কথা মতোই আমাকে চলতে হবে, সেটা কিন্তু না। সে আপনাকে একজনের সাথে কানেক্ট করিয়ে দিল, সে আপনাকে আপনার গুরুর সাথে কানেক্ট করিয়ে দিল। এরপর আপনার যা হবে আপনার গুরুর সাথে হবে। আপনার গুরু আপনাকে যেরকম যেরকম বলবে, আপনাকে সেরকম সেরকম করতে হবে। নাকি আপনার মাধ্যম, যার কাছ থেকে আপনি নামটা পেয়েছেন, সে যেরকম যেরকম বলবে সেরকম সেরকম করার দরকার নেই। আপনার গুরু, আপনার ইষ্ট দেবতা, প্রতিদিন যার নাম জপ করছেন, সে যেরকম যেরকম আপনাকে ফলো বলবে করতে, রুলস রেগুলেশন ফলো করতে বলবে, আপনাকে সেটা ফলো করে চলতে হবে। যে নাম দিয়েছে তার কোনো কিছু ফলো করার দরকার নেই। আমি মানি না এইসব জিনিসপত্র। কারণ অনেকেই আছে, আমি দেখেছি, নাম দিয়েছে, সে নাম দেওয়ার উপযোগী নাম দিয়েছে, কিন্তু তার এক কোনো বেসিক সেন্স নেই। অনেক দেখেছি আমি এরকম। এই জায়গাটা আজকে অনেক দেখতে দেখতে আমি এসেছি। এই কথাগুলো অনেক, মানে কি বলবো, অনেক ধাক্কা খেয়ে 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 তারপর আমি এই জায়গাগুলো এসে কথাগুলো বলছি। কিন্তু অনেকে এরকম দেখেছি, নামটা দিয়ে দিয়েছে, তারপরে তার কোনো বেসিক সেন্স নেই, কি করে একটা মানুষকে চালাতে হবে সেই বেসিক সেন্স পর্যন্ত তার নেই। সুতরাং তার কথায় কান দেবেন না। তার কাছ থেকে নাম নিয়েছেন, ব্যাস। এবার যার নামটা করছেন তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন ডিরেক্ট, যে আমি তোমার নাম করছি, তুমি আমাকে সব কিছু বলবে, যে আমি কোন রাস্তা দিয়ে গেলে কোথায় পৌঁছাবো, কোন দিক দিয়ে গেলে আমি সত্যের সন্ধান পাবো, তুমি আমাকে জানাবে। সে জানাবে, সে মাধ্যম জানাবে না, সে জানাবে ডিরেক্ট। কারণ গুরুটা সে, গুরু মাধ্যম নাম হলো। তো সে আমাকে এসে একজন বলছে, সে তার লাইফে প্রচুর প্রবলেম, আমি প্রচুর অনেকবার সলিউশন করার চেষ্টা করেছি, সলিউশন হয়েছে। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, ক্লায়েন্ট ভিডিওটা, সলিউশন করার চেষ্টা করছি, কিছুদিন ঠিক থাকে আবার প্রবলেম, কিছুদিন ঠিক থাকে আবার প্রবলেম। তো আজকে আমি লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে জিজ্ঞাসা করেই ফেললাম যে ননভেজ খাও? বলছে হ্যাঁ। বলছি দীক্ষা নিয়েছো? বলছে হ্যাঁ। কোন ঠাকুরের দীক্ষা নিয়েছো? কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছি। কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছো, তাহলে তারপরে কি করে ননভেজ খাচ্ছ? শ্রীকৃষ্ণ বলেছেন ননভেজ খেতে? সে তো বৈষ্ণব হিসাবে, তো শ্রীকৃষ্ণ যারা যারা ফলো করে তারা হিসাবে বৈষ্ণব হয়। তো সে বলছে
যে আমাকে যে দীক্ষা দিয়েছে গুরু, সেও জানে না গুরুকে, তো যে দীক্ষা দিয়েছে তাকে গুরু বলছে। আমাকে যে গুরু দীক্ষা দিয়েছে সে বলছে যখন আমরা কোনটি ধারণ করব, তিলক ধারণ করব, তখনই নিরামিষ খেতে। কোনটি ধারণ না করলে আর তিলক না কাটলে নিরামিষ খাওয়া যাবে না। তোমাদের বয়স হোক, তারপর এগুলো যখন ধারণ করবা তখন নিরামিষ খাবা। এখন নিরামিষ খাওয়ার দরকার নেই। কেন এখন নিরামিষ খাওয়ার দরকার নেই? কারণ তোমরা এখন বয়সে ছোট, নিরামিষ খাওয়ার দরকার নেই। আরেকটা জানি কি বললো, অনেক কিছু বলে দিল তো মাথায়ও নিয়ে নিজে। কারণ তোমাদের মনটা পড়ে থাকবে আমিষে। তোমরা যদি নিরামিষও খাও, তোমাদের মনটা আমিষে পড়ে থাকবে। তাই এরকমভাবে মানার দরকার নেই। তোমাদের যখন বয়স হবে, যখন কোনটি ধারণ করবা, যখন তিলক ধারণ করবা, তখন নিরামিষ খাবা, এখন দরকার নেই। এইটার উত্তরে আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা দাঁড়িয়ে আছি কলিযুগে। কলিযুগে দাঁড়িয়ে থেকে আমরা যদি সত্যযুগের রুলস ফলো করি, আমরা যদি দাপর যুগের রুলস ফলো করি, তাহলে কি আমরা কলিযুগে চলতে পারবো? কোনোভাবেই না। যদি একটাই রুলস রেগুলেশন একটাই হতো, তাহলে শ্রীকৃষ্ণকে বারবার কলিযুগেও, দাপর যুগেও আসতে হতো না, সত্যযুগেও আসতে হতো না, কলিযুগেও আসতে হতো না। সে বারবার যুগে যুগে এসেছেন কেন? আধুনিক করার জন্য আমাদেরকে, যে যুগের সাথে তাল মিলিয়ে চলো। এক যুগে আমি যেটা বলেছি তাই মানে ওই না যে তুমি এই যুগেও এটা ফলো করবে। যদি এই যুগে এটা ফলো করতে হতো, তাহলে রামজিকে কৃষ্ণ অবতারে দাপর যুগে আসতে হতো না। সে তো যা শিখিয়েছে সত্য যুগে শিখিয়ে গেছে। তাকে আবার কষ্ট করে দাপর যুগে আসতে হলো কেন? তাকে আবার কষ্ট করে কলি যুগে অনুকূল রূপে আসতে হলো কেন? সে তো শিখিয়ে গেছে। তার মানে সেও বলছে যুগের সাথে সাথে পরিবর্তন করো নিজেকে, যুগের সাথে সাথে নিজেকে আধুনিক বানাও। আমি এক যুগে যা করে গেছি সেই ফর্মুলা যদি তুমি এই যুগে ফলো করো, তাহলে তোমার কিছুই হবে না। তাই বলে আমি কাউকে ছোট করছি না, সবই আমার গুরু। আমার অনুকূল ঠাকুর যে আছে তাকেই আমি শ্রীকৃষ্ণ মানি, তাকেই আমি রামজি মানি। তারই সব অবতার, আমি সেটাই মানি। সে আমার বিষ্ণুর অবতার, তো সেই যুগে 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 এসেছে। আমি সেটাই মানি, আমি কাউকে ছোট করছি না। আমার ছোট করার জায়গাই নেই, কারণ আমি একজনই মানি। আমি মানি একটাই সত্তা, একটাই এনার্জি। সে বারবার যুগে যুগে এসেছে, সে বারবার রূপ ধারণ করে আলাদা আলাদা রূপ ধারণ করেছে। আমি যে দেবী দেবতা আলাদা হয় আমি সেটাও মানি না। আমি মানি ফিমেল মেল এনার্জি বলে কিছু হয়ই না, এনার্জি একটাই। সুতরাং আমার কাউকে ছোট করার এখানে কোনো জায়গাই নেই। কেউ যদি বলে যে তুমি এই ধর্মকে ছোট করছো, তুমি ওই ধর্মকে ছোট করছো, ভাই আমি ধর্ম মানিই না। আমি মানি পরমাত্মা একজনই, সে বারবার যুগে যুগে এসেছে। তো সুতরাং ছোট করার জায়গাই নেই। আমি কাকে ছোট করব? আমি শ্রীকৃষ্ণকে ছোট করব? সে তো আমার গুরুরই আগের রূপ। আমি রামজিকে ছোট করব? সে তো আমার গুরুরই আগের রূপ। তো আমি ছোট করব কাকে? ছোট করার এখানে জায়গাই নেই। সুতরাং আমার যদি কেউ বলতেও আসো এই ফর্মুলা তুমি মানে এই গুরুর সব কিছু তুমি মানে ভুল প্রমাণ করছো, আমার জায়গাই নেই ভুল প্রমাণ করার। কারণ সেই আমার গুরুই তো, আমার গুরুরই আগের রূপ। তো আমি প্রমাণটা কাকে করব, ছোটই বা কাকে করব? সেখানে জায়গাই নেই। সুতরাং সমালোচনা আমার কাছে কোনো জায়গাই নেই, কারণ আমি মানি একজনই। সেই বারবারে এসেছে। সে বারবারে এসে কী শিখেছে? এই যুগে এটা শেখার দরকার, তোমরা শেখো। নেক্সট যুগে সে এসেছে দাপর যুগে, সত্য যুগে যা শিখিয়ে গেছে, নেক্সট দাপর যুগে এসে শিখিয়েছে এই যুগে তোমার এটা শেখার দরকার, এটা শেখো। কলি যুগে এসে সে কী শিখেছে, এই যুগে তোমার এটা শেখার দরকার, এটা শেখো। সে প্রতিবার সব কিছু এসে শিখিয়ে গেছে। আমাদের যদি শিক্ষিত হতেই হতো, তাহলে তো আমরা মাধ্যমিক পাশ করেও শিক্ষিত হয়ে যেতাম। আমাদের উচ্চ মাধ্যমিক কেন দিতে হয়? আমাদের গ্র্যাজুয়েশন কেন করতে হয়? আমাদের এমএ পাস কেন করতে হয়? একজন এক লাইন নিয়ে পড়ে কেন? পড়াশোনা তো পড়াশোনাই, কিন্তু লাইন সব আলাদা। তো সেটাই বোঝাতে যাচ্ছি আমি। যদি সত্য যুগের রুলস আমি এই যুগে ফলো করি, রামজির রুলস আমি এই যুগে ফলো করি, চুপচাপ সব কিছু সহ্য করবো, বনবাসে চলে যাব, তাহলে সম্ভব সেটা? কোনোভাবেই সম্ভব না। সেটা সম্ভব না বলেই দাপর যুগে শ্রীকৃষ্ণ এসে বলেছেন নিজের জন্য যুদ্ধ করো, নিজের হাকের জন্য, নিজের অধিকারের জন্য যুদ্ধ করো। শিখিয়ে গেছেন তো, যুদ্ধ শিখিয়ে গেছেন তো। তাহলে তো আমার কথা হচ্ছে, সে এটা কি রুলস বলছে আমি জানি না, কারণ আমি ছোটোবেলার থেকে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। সে কলিযুগের ভগবান। আমি এতটুকু জানি আমার ঠাকুর হচ্ছে কলিযুগের ভগবান, কারণ সে সব কিছু আধুনিকভাবে আমাদেরকে শিখিয়েছে। আধুনিক। সে তার আগের যুগে আগের রূপে কী শিখিয়েছে সেটা সে রূপে সে শিখিয়েছে, বাট এ রূপে এসেছে সে আমাদেরকে আধুনিকভাবে শেখাতে, সব কিছু সরলভাবে শেখাতে এসেছে। কারণ আগের রূপগুলোতে যে শিখিয়ে গেছেন উনি মেবি কঠিন ছিল। তিলক ধারণ করা, কণ্ঠি ধারণ করা সেই শিখিয়েছে, কিন্তু সেগুলো কঠিন ছিল। তো সে চাচ্ছে যে মানুষ আরও জিনিসগুলোকে, স্পিরিচুয়ালিটিকে আরও সহজ করে বুঝুক। এই জন্য সে
জিনিসগুলো কারো সহজভাবে বোঝানোর জন্য কলিযুগে এসেছেন, সহজ করে বোঝানোর জন্য। একটা ছোট একটা পয়েন্ট বলছি, আমাদের ধরুন একটা কোনো কাজ আছে, সেই কাজটা আমাদেরকে মেয়র দিয়ে করাতে হবে। আমাদের যে মেয়র পরিষদ থাকে না, তো মেয়রকে দিয়ে আমাদের সেই একটা কাগজে সাইন করাতে হবে। তো সে সাইনটা আমরা কাকে দিয়ে করাবো? মেয়রকে দিয়ে। তো সেই মেয়র যদি আমাদের আগের মেয়র হয়, যদি আমাদের প্রাক্তন মেয়র হয়, তাহলে কি সে তার সাইনের কোনো দাম আছে? আমাকে কি করতে হবে? আমাকে এখন কারেন্ট সিচুয়েশন মেয়রের পদে যে বসে আছে, আমাকে তার কাছে যেতে হবে সাইন করানোর জন্য, নাকি যে প্রাক্তন মেয়র ছিলেন তার কাছে যাই আমি সাইন করাবো? কোনটা? নিশ্চয়ই যে প্রাক্তন মেয়র ছিল তাকে দিয়ে আমি সাইন করাবো না, তার সাইনের কোনো মানে নেই, তার সাইন কোনো কাজেই লাগবে না। আমাকে এখন কারেন্ট সিচুয়েশনে যে বসে আছে পদে, আমাকে তাকে দিয়েই সাইনটা করাতে হবে। তো সেম সিচুয়েশন এখানটায়, যে আগেকার যুগে যা শিখিয়ে গেছে সেটা এই কলিযুগে অ্যাপ্লাই করলে চলবে না। কলিযুগের রুলস তোমাকে, কলিযুগে যে এসে কলিযুগে সব শিখিয়ে গেছে, তোমাকে তার রুলস অ্যাপ্লাই করতে হবে, তাহলে গিয়ে তুমি এই যুগে সব কিছু পাবা। এই জন্য ঠাকুর আমাদের কলিযুগে এসে বলেছেন ফোনটি ধারণ করার দরকার নেই, তিলক ধারণ করার দরকার নেই, আরও সহজ প্রসেস, যত প্রসেস উনি সহজ করতে পেরেছেন উনি সব প্রসেস সহজ করে দিয়েছেন। তারপরেও মানুষ সেই যুগে পড়ে আছে। কি করে সম্ভব? কলিযুগে এসে সেই যুগের রুলস ফলো করছে। কি করে নিজের জীবন চেঞ্জ হবে জানি না, আমার মাথায় ঢোকে না। সে বলছে মন মেরে যদি আমিষ খাও তাহলে আমিষে মনটা পড়ে থাকবে, তাহলে সেটার কোনো দাম হবে না। তাহলে আমি সেই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই, বাচ্চারা তো ছোটোবেলায় পড়াশোনা করতে চায় না, তাদের মন তো পড়াশোনায় বসে না। তার মানে কি করা উচিত? যে তোমরা বড় হও, যখন তোমরা ম্যাচুরিটি হবে তখন তোমরা পড়াশোনা করো, এখন তোমাদের পড়াশোনা করতে হবে না। ব্যাপারটা তো সিমিলারই দাঁড়াচ্ছে না, যে বাচ্চারা তো পড়াশোনা করতে চায় না, তাই বলে কি তার মা বাবা তাকে পড়াশোনা করাচ্ছে না, জোর জবরদস্তি পড়াশোনা করাচ্ছে না? তার মন খেলায় পড়ে আছে, তাই বলে কি তার মা সারা জীবন তাকে খেলা মানে সবসময় খেলতে দেবে? তার মা কি করবে? তাকে জোর জবরদস্তি পড়াশোনা করাবে। তার মন চাচ্ছে না, তবুও তার মা, তার প্যারেন্টস তাকে জোর জবরদস্তি পড়াশোনা করাবেই, কারণ সেটাই তার ভবিষ্যৎ। তো সেম সিচুয়েশন, আমাদের মন চায় না নিরামিষ খেতে, আমাদের মন চায় আমিষ খেতে, তাই বলে তাকে যে শুধু আমি মানে মন মারা হচ্ছে তা ব্যাপার না, আমাদেরকে সেটা করতে হবে। করলে পরে রেজাল্টটা ভালো আসবে। যদি মনটাকে আমরা দাবিয়েও দিই, দাবিয়ে যদি, আগেকার দিনের একটা লোক মানে কথা বলতেন, মন মেরে কিছু করো না। আমাদের ঠাকুর শিখেছেন মন মেরেই সব কিছু করো। যদি মনকে যদি প্রায়োরিটি দিয়ে দাও, তাহলে সে মাথায় চড়ে নাচবে, সে চাঁদ চেয়ে বসবে। তুমি চাঁদ এনে দিতে পারবা তাকে? পারবা না। তো সব কিছু মন মেরেই করতে হবে। আমাদের ঠাকুর এটা শিখিয়ে গেছেন যে তোমার মন চাচ্ছে আমিষ খেতে, কিন্তু তুমি জোর জবরদস্তি নিরামিষ খাবে। নিরামিষ খেলে তুমি যদি একবার বুঝে যাও যে কী কী উপকারিতা তুমি পাচ্ছ, তাহলে তোমার মন আর আমিষের দিকে ছুটবে না। আর এদিকে বৈষ্ণব মতে নাকি বলা হয় বয়স হবে, কোনটি ধারণ হবে, তখন নিরামিষ খেতে। আমাদের ঠাকুর বলে গেছেন একটা বাচ্চা জন্ম নেওয়ার পরই যদি তাকে মাছ মাংস না খাওয়ানো হয় খুব ভালো, তাকে মাছ মাংস স্বাদ দেওয়ানো উচিত না, সে নিরামিষই খাবে, খুব ভালো। 12 বছর বয়সে দীক্ষা নিতে হবে। আমাদের ঠাকুর 12 বছর বয়সে আমি দীক্ষা নিয়েছি, তখন থেকে আমি জানি পেঁয়াজ রসুন মাছ মাংস খাস নেয়াস, পেঁয়াজ রসুন মাদক ছাড়, তখন থেকে আমি জানি ঠাকুর বলে দিয়েছেন সব ছেড়ে দিতে। ছাড়তে পারিনি সেটা আমাদের ফল্ট, ছাড়তে লেট হলো সেটা আমাদের ফল্ট। ঠাকুর তো তখন থেকে ছেড়ে দিতে বলেছে, তখন থেকে দীক্ষা নেওয়া হয়েছে। 12 বছর বয়সে একটা বাচ্চা দীক্ষা নেয়, আমাদের ঠাকুর বলে দিয়েছে তখন থেকে তাকে সব ছাড়িয়ে দাও। আমাদের ঠাকুর বলেনি বয়স হোক, কোনটি ধারণ হবে, তারপরে এগুলো বলে যায়নি। 12 বছর বয়সে দীক্ষা নিয়েছে, সব ছেড়ে দাও। তাহলে গিয়ে কি লাইফের সাকসেসটা তাড়াতাড়ি চলে আসবে। যদি বয়সের অপেক্ষা করো তাহলে সাকসেসটাও পিছোতে থাকবে, অনেক পিছিয়ে যাবে। আর নিরামিষ আমিষের ব্যাপারটা কেন, সেটা আমার আগের ভিডিওতে বলা আছে, সেটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলবো না। তো আমি বুঝি না মানুষ কলিযুগে এসেও কেন আগেকার রুলস ফলো করে। আমি কেন বলছি যে আমাদের ঠাকুরের দীক্ষা নাও, কেন আমি অন্য ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা কেন বলছি যে আমাদের ঠাকুরের দীক্ষাটা প্রায়োরিটি আমি বেশি দিচ্ছি। যে যার ইচ্ছা মতো সে দীক্ষা নিতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি প্রায়োরিটি বেশি কেন দিচ্ছি? সে আধুনিক মন্ত্র দিয়ে গেছে আমাদেরকে, সে সব কিছু আমাদেরকে আধুনিকভাবে কলিযুগের হিসাবে সে বুঝে শুনে আমাদেরকে সব শিখিয়ে গেছে। তো আমরা এই রুলসটা যদি ফলো করে চলি, তাড়াতাড়ি রেজাল্টটা পাবো। আগেকার রুলস যদি ফলো করি, কোনটি ধারণ যখন বয়স হবে, কোনটি ধারণ হবে যখন তিলক ধারণ হবে, তখন ওগুলো যদি করতে চাই, ব্যাস জীবন বরবাদ। ততদিনে সাকসেস সব ধুয়ে মুছে চলে গেছে, ফিনান্স সব বরবাদ। ততদিনে বয়স হতে হতে নিরামিষ খেতে খেতে এদিকে নিজের জীবনে সব শেষ করে বসে থাকো ওই রুলস ফলো করলে পরে।
এই জন্য বলি আমাদের ঠাকুরকে ধরো, কারণ সে কলিযুগের ঠাকুর, সে কি করে সব কিছু সমাধান করতে হবে সরল উপায়ে সে বলে দিয়ে গেছে, সব কিছু সরল উপায় বলে দিয়ে গেছে। আমি কালকে আমাদের শিলিগুড়িতে প্রোগ্রাম ছিল, হোয়াইট ব্যান্ড এসেছিল, আমাদের শ্রী শ্রী অবিন দাদার তৈরি হোয়াইট ব্যান্ড। কেন হোয়াইট ব্যান্ড তৈরি করতে গেল? আমরা তো ঢোল করতাল বাজিয়ে আমরা তো কীর্তন করি, আমরা তো গান করি ঠাকুরে, কেন সে হোয়াইট ব্যান্ড তৈরি করলো? কেন? কারণটা হচ্ছে আজকালকার দিনে আধুনিক ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন ওই ঢোল করতাল বাজিয়ে না কীর্তন পছন্দ করে না, কেউ যায় না। সব আমি যেখানে সব সব জায়গায় সৎসঙ্গে যাই, কীর্তনে যাই, সব দেখি বয়স্ক মায়েরা আসছে, বয়স্ক দাদারা আসছে, কোনো ইয়ং ছেলে মেয়ে আমি দেখি না। কিন্তু কালকে যখন হোয়াইট ব্যান্ড এসেছিল শিলিগুড়িতে, সব ইয়ং ছেলে মেয়ে নেচেছে, সব ইয়ং ছেলে মেয়ে। কারণ অবিন দাদাও জানে যে এখনকার দিনে, আধুনিক দিনে যদি কীর্তন করা হয় ঢাক ঢোল পিটিয়ে, তাহলে ইয়ং জেনারেশন আসবে না। ইয়ং জেনারেশনকে আনার জন্য কি করতে হবে? সেম গানই করো, সেম ঠাকুরের নামই করো। সেখানে কালকে আমি ভিডিও আপলোড করব হোয়াইট ব্যান্ডের, সব কিছু শিলিগুড়িতে ফার্স্ট টাইম এসেছিল, সব কিছু আপলোড করব। গান সে সেমই করছে, গান সে পরম দয়াল করেই চিৎকার করছে, গান সে হরি হরি বলেই চিৎকার করছে, গান সে সেমই করছে, কিন্তু পিছনে ইনস্ট্রুমেন্টগুলো নতুন। গিটার বাজাচ্ছে কেউ, কেউ হারমোনিয়ামের জায়গায় পিয়ানো বাজাচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলো নতুন। যেরকম ব্যান্ডে যেরকম হয়, স্টেজ প্রোগ্রামে আমরা যেরকম যেরকম দেখি যত নতুনত্ব ইনস্ট্রুমেন্ট, সেরকম ইনস্ট্রুমেন্ট পিছনে বাজছে। তাতে কি হচ্ছে? লোক সেটা দেখতে আগ্রহী হচ্ছে, গানটা শুনছে, ঠাকুরেরই গান শুনছে, সেম গানই করছে, ভয়েসটা একটু চেঞ্জ করে দিয়েছে, একটু সুরটা চেঞ্জ করে দিয়েছে, একটু র্যাপ টাইপের বানিয়ে দিয়েছে, সেমই হচ্ছে জিনিসপত্র, কিন্তু আধুনিকভাবে। তো আমাদের এটা করা, অবিন দাদা ভেবেছে এটা করা দরকার, কারণ এইভাবে যদি গান না শোনানো হয় তাহলে আধুনিক জেনারেশনকে টানা যাবে না, নতুন জেনারেশনকে তাহলে টানা যাবে না, ওই আগেকার দিনের কীর্তন করে নতুন জেনারেশনকে টানা যাবে না, স্পিরিচুয়ালিটিতে আনা যাবে না। ওই জন্য সে নতুন করে হোয়াইট ব্যান্ড তৈরি করেছে। কি দরকার ছিল হোয়াইট ব্যান্ড তৈরি? আমাদের তো সৎসঙ্গ করি আমরা রেগুলার, কিন্তু সে এটা ভেবেছে সৎসঙ্গে নতুন এখনকার জেনারেশন যায় না, তার জন্য হোয়াইট ব্যান্ড তৈরি করা হয়েছে। ঠাকুরের নামই করছে, কিন্তু জিনিসটাকে অন্যভাবে মোড় দিয়ে দিয়েছে। ইয়ং জেনারেশন দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে নাচতে বাধ্য, ঠাকুরের নামে নাচতে বাধ্য হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলি আমরা, এরকম ঠাকুরকে ধরো যে সব কিছু আধুনিকভাবে বোঝাতে পারবে, যে সব কিছু সরলভাবে বোঝাতে পারবে, যার কাছে গেলে পরে ফলটা তাড়াতাড়ি পাবা, লেট করে দেবে না সে। আমাদের ঠাকুর, আগেও একটা কথা আমি বলেছি যে আগের দিনের লোক বলতো ঠাকুরের ঘরে দের আছে আন্ধের নাই, আন্ধের নেই, দেরি হবে ঠাকুরের কাছে, আন্ধের হবে না। দেরি কখন হবে ঠাকুরের কাছে? যখন তুমি আগের জেনারেশনের ঠাকুরকে ধরবা, তখন তোমার লাইফে দেরি হবে। যদি কারেন্ট সিচুয়েশনের ঠাকুরকে ধরো, কলিযুগের ঠাকুরকে ধরো, তোমার দেরিও হবে না। আমি লিখে দিচ্ছি, যদি ঠাকুরকে, কলিযুগের ঠাকুরকে কেউ ধরে তাহলে তার দেরিও হবে না। হ্যাঁ, যদি এখন সে সত্যযুগের ঠাকুরকে ধরে, দাপর যুগের ঠাকুরকে ধরে, তার লেট হতে পারে, কিন্তু কলিযুগের ঠাকুরকে ধরো, তোমার লেট হবে না। তো কি বোঝাতে চাচ্ছি হয়তো মেবি তোমরা বুঝেই গেছো, যে এতক্ষণ ধরে আমি বললাম জিনিসগুলো কি বোঝাতে চাচ্ছি। অনেক কিছু ডিসকাস করলাম, তার এই ব্যাপারটা পুরো আমাকে বলতে হতো, তাহলে সেও বুঝবে না জিনিসটা। তো ওই জন্যই বলছি, দীক্ষা নাও, আধুনিক গুরুর দীক্ষা নাও, কলিযুগের গুরুর দীক্ষা নাও। সব কিছু লাইফে তাড়াতাড়ি হবে, সফলতাটাও তাড়াতাড়ি আসবে, সফলতা তাড়াতাড়ি আসবে, লাইফে সাকসেস তাড়াতাড়ি আসবে, সব কিছু তাড়াতাড়ি হবে। আধুনিক পদ্ধতিতে হবে, সরল উপায় হবে। কঠিন পদ্ধতিতে যেতে চাইও না, লাইফকে কঠিন করো না, সরল পদ্ধতিতে আসো, লাইফকে সরল করো। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।